ও দেখ অ্যাক্টিভিটি 8 এর যে রাইটিংটা রয়েছে, অবভিয়াসলি দেখ ওটার একটা হিন্ট রয়েছে, ঠিক আছে? দেখ, রাইট এ স্টোরি অ্যাবাউট 80 ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং হিন্টস অ্যান্ড ডোন্ট ফরগেট টু অ্যাড দ্য মরাল। তাহলে দেখ, আমাদের যখন স্টোরি রাইটিং করতে দেবে তখন আমাদের একটা হেডিং দিতে হবে আর একটা হচ্ছে মোরাল অবশ্যই দিতে হবে। দেখ, এই হিন্টের এগেনস্টে দেখ, দ্য প্রাউড কিং আমরা কি করেছি, একটা হেডিং দিয়েছি। দেখ, ওয়ান্স দেয়ার ওয়াজ এ পাওয়ারফুল কিং হু ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ অথরিটি অ্যান্ড স্ট্রেংথ। মানে একদা এক রাজ্যে এক রাজা ছিল, যিনি হচ্ছে তার এই যে হি ওয়াজ ভেরি প্রাউড, তিনি খুব অহংকারী ছিলেন। কি কারণে? ফর হিজ অথরিটি, মানে তার যে একটা অথরিটেটিভ পাওয়ার রয়েছে, মানে কার্যকারী ক্ষমতা রয়েছে, আর স্ট্রেংথ, তার শক্তির জন্য তিনি খুব অহংকারী ছিলেন। হি অফেন টোল্ড হিজ কোর্টিয়ার্স, কোর্টিয়ার্স মানে না জানলে লিখে রাখো, সভাসদ। মানে কি, তার যে সভাসদেরা রয়েছে, রাজার সভায় যারা বসে, তো তাদেরকে তিনি কি বলতেন, দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন আর্থ, তিনি পৃথিবীতে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারেন। কি বলতেন, যে হি কুড কন্ট্রোল এভরিথিং অন আর্থ, পৃথিবীতে সবকিছু কন্ট্রোল করার মতো তার ক্ষমতা রয়েছে। দ্য courtiers were afraid of him and always praised his word. আর courtiers were afraid of him, তাহলে এই যে সভাসদ যারা ছিল তারা সবাই কি করতো, তাকে ভয় পেত, বুঝতে পারছো তো? আর ভয় পেয়ে কি করতো, অলওয়েজ প্রেইজড হিজ ওয়ার্ড, তার কথায় প্রেইজ করতো, সবসময় প্রশংসা করতো, যে হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটাই ঠিক, বুঝতে পারছো তো? আমাদের এখানেও হতো। ওয়ান ডে এ কিং ডিসাইডেড টু প্রুভ হিজ পাওয়ার বিফোর এভরিওয়ান। এবার অবভিয়াসলি একদিন রাজা ঠিক করলো টু প্রুভ হিজ পাওয়ার বিফোর এভরিওয়ান, এবং তার যে ক্ষমতাটা রয়েছে সেটা সবার সামনে তিনি প্রমাণ করবেন, ঠিক করলেন। হি টুক হিজ কোর্টিয়ার্স টু দ্য সি শোর, তার যে সভাসদরা রয়েছে তাদেরকে তিনি কি করলেন, একটা সি শোর, সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন, সি শোর মানে সমুদ্রের উপকূলে নিয়ে গেলেন, অ্যান্ড স্টুড প্রাউডলি নিয়ার দ্য ওয়েভস, আর তিনি কি করলেন, সমুদ্রের ঢেউয়ের সামনে প্রাউডলি, খুব গর্ব ভরে তিনি দাঁড়িয়ে পড়লেন। and the king and the king raised his hand and loudly ordered the sea waves to move back, আর অবভিয়াসলি তিনি যে খুব জোরে গলায় কি করলেন, সমুদ্রের দিকে তাকিয়ে বললেন যে সমুদ্রের ঢেউয়েরা তোমরা পেছনে সরে যাও। he believed that nature would obey his command, তার বিশ্বাস ছিল যে পরিবেশ প্রকৃতি মনে হয় তার এই নির্দেশ পালন করবে। However, the waves continued to roll towards the shore as usual. However, the waves continued to roll towards the shore as usual. কিন্তু তো as usual মানে আগের মতোই, ওই যে সমুদ্রের ঢেউ রয়েছে, যেরকমই সমুদ্রের ঢেউ চলছিল সেরকমই চলছে। After a few moments, a strong wave came forward and splashed water. Splashed মানে ঢেউয়ের জল, আর কিছুক্ষণ বাদেই একটা বড় ঢেউ, আর এই ঢেউয়ের জল কি করেছে, অন দ্য কিংস ফিট, রাজার পায়ে এসে লেগেছে। and the king became shocked and stepped back in fear. আর একটু বড় ঢেউ হওয়ার কারণে রাজা একটু কি অবাক হয়ে গেছে, আর সে একটু ভয় পেয়ে গেছে। another wave rushed towards him, আর পরবর্তী আরেকটা বড় ঢেউ তার দিকে এগিয়ে এসছে। he quick moved away from the water, আর অবভিয়াসলি রাজা কি করেছে, জলের ঢেউয়ের ভয়ে সে জল থেকে, মানে হচ্ছে গিয়ে যেখানে সমুদ্রের মানে উপকূল রয়েছে সেখান থেকে একটু দূরে সরে গেছে। দেখি কুইকলি মুভড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার, এই জল থেকে সে নিজে দূরে সরে গেছে। কিছুক্ষণ আগেই যে রাজা বলছিল, জলকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, আদেশ দিচ্ছিল যে সমুদ্র তুমি দূরে সরে যাও, কিন্তু উল্টে সে এখন নিজে দূরে সরে গেছে। দ্য কোর্টিয়ার্স রিমেইন সাইলেন্ট, আর অবভিয়াসলি কোর্টিয়ার্স যারা তারা আর কি বলবে, তারা কি করছে, এখন রিমেইন সাইলেন্ট, চুপ করে এই পুরো ব্যাপারটা দেখছে, বুঝতে পারছো তো? আমরা যেরকম বিভিন্ন ফেসবুক লাইভ দেখছি আর সবাই কার্টুন নেটওয়ার্কের মতো হাসছি, ঠিক সেরকমই কোর্টিয়াসরা চুপ করে দেখছে, কি বলবে বুঝতে পারছে না। দ্য কিং ফাইনালি আন্ডারস্টুড হিজ মিস্টেক, তাহলে অবভিয়াসলি কুইন কি করলো, সরি কুইন না, কিং 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 কি করলো, ফাইনালি আন্ডারস্টুড হিজ মিস্টেক, সে তার ভুলটা বুঝতে পারলো। হি রিয়েলাইজ দ্যাট নো হিউম্যান ক্যান কন্ট্রোল দ্য ফোর্সেস অফ নেচার, তিনি বুঝতে পারলেন যে কেউই, মানুষ কি করতে পারে না, কখনো প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। He also understood that too much pride makes a person foolish
অ্যান্ড ব্লাইন্ড। আর সে এও বুঝতে পারলো যে টু মাচ প্রাইড মানে অতীব গর্ব মানুষকে কি করে ফুলিশ বোকা এবং অন্ধ বানিয়ে দেয়। ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড আর সেই দিন থেকে দ্য কিং বিকেম হাম্বল অ্যান্ড স্টপড বোস্টিং অ্যাবাউট হিজ পাওয়ার। তারপর থেকে এই রাজা কে হলো যে একটু সভ্যভদ্র হলো আর হাম্বেল সে একটু দয়ালু সভ্যভদ্র নম্র হলো আর স্টপ বুস্টিং অ্যাবাউট হিজ পাওয়ার। আর তার এই যে একচ্ছত্র ক্ষমতা রয়েছে সেটা নিয়ে তিনি এই বড়াই করাটা বন্ধ করে দিলেন। তো মরাল দেখো, প্রাইড গোজ বিফোর এ ফল। তাহলে অবভিয়াসলি কি যে পতনের আগে কি হয় সবার মানে এই যে গর্ব মানে দ্যাট প্রাইড গোজ বিফোর এ ফল মানে যদি তুমি আত্ম অহংকার অহমিকা করো তাহলে কি হবে তার পতন অনিবার্য। বুঝতে পারছো? তো যেরকম আমাদের রাজার হলো বা আমাদের এখানে রানীর হয়েছে ঠিক সেরকমই প্রাউড কিং এই যে স্টোরিটা আছে এটা আমাদের পড়তে হবে। ঠিক আছে বাবু, একবার একটু দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় জিজ্ঞেস করে আমি বলছি।